রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। রবিবার দিন দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের কিশোর সংঘ অনাথ আশ্রমে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। নেতাজি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ছাড়াও 30 জন ছাত্রছাত্রীদের হাতে পড়াশুনোর সামগ্রী তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার। অনুষ্ঠানের সভাপতি ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বাড়ুই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের সহ অধিকর্তা ডক্টর সুকান্ত রায়। ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা ফাউন্ডেশনের সম্পাদক ডক্টর শান্তনু বেরা। উত্তর 24 পরগনা জেলার প্রাণী সম্পাদক দপ্তরের চিকিৎসক ডক্টর সঞ্জীব দত্ত, সীমানী মণ্ডল মহাবিদ্যালয়ের অধ্যাপক পুলক রঞ্জন দাস, কিশোর সংঘ অনাথ আবাসের ইনচার্জ গণপতি সামন্ত, অঙ্কন শিক্ষক শান্তনু দাস, এনএসএফ এর জয়েন্ট ট্রেজারার অমিত মান্না, এনএসএফ এর নামখানার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক তাপস পাল, এক্সিকিউটিভ মেম্বার সমীর সাহা, মৃত্যুঞ্জয় মাইতি, সাংবাদিক শুভজিৎ শাসমল, অমলেন্দু দাস প্রমুখ। ওই দিনের প্রোগ্রামে রবীন্দ্রনাথ মণ্ডলের সম্পাদনায় উদ্বোধন হয় প্রান্তিক বাংলা সাহিত্য পত্রিকা। এই পত্রিকার সভাপতি বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিল্লা। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ সম্পাদক শিক্ষক পার্থ সারথী মণ্ডল। এদিন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকারের উদ্যোগে সৌমিতা দিন্নার বাবার হাতে মাসিক স্কলারশিপ দেওয়া হয়। জেলা পরিষদের সদস্য অখিলেশ বাবু বলেন, নেতাজি সেবা ফাউন্ডেশনের সারা বছর যেমন ছাত্রছাত্রীদের সাথে থাকে, তেমনি রক্তদান শিবির ও অন্যান্য ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। তার সাথে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে তারা বৃহৎ পরিসরে কাজ করে। সংগঠনের সম্পাদক ডক্টর শান্তনু বেরা মহাশয় বলেন, আস্তে আস্তে এই সংগঠন এই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ত্রিপুরাতেও কাজ করবে। আগামী 30 ও 31 তারিখ পশ্চিমবঙ্গের কাকদ্বীপের সাথে সাথে ত্রিপুরার আগরতলাতেও এই সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্তা থাকবে, মানুষের জীবন জীবিকা করতে হবে সুরক্ষিত। আজকে প্রায় দেখি প্রতি রবিবার করে নেতাজি সেবা ফাউন্ডেশন বিভিন্ন জায়গাতে নামখানা ব্লকে জুড়ে, নামখানা ব্লক বাদ দিয়েও অন্যান্য জায়গাতে ইভেন রাজ্য বাদ দিয়েও এরা কাজ করে চলছে। ব্যতিক্রম রাখেনি আজকের দিনে রবিবারে চলে এসছে নামখানার কিশোর সংঘ একটা জায়গাতে যারা ছেলে মেয়েরা অনাথ আশ্রমে থাকে তাদেরকে সেবা পরিবেশন করার জন্য কর্মসূচিটা নিয়েছে নেতাজি সেবা ফাউন্ডেশন। প্রথমত এই এলাকা জুড়ে চারা বৃক্ষরোপণ এবং বিতরণ করে দিয়ে ছেলে মেয়েদের কাছে, এবং অন্যান্যরা নিজেরা তারা দাঁড়িয়ে থেকে বৃক্ষরোপণ করলো। উন্নত মানের চারা, সুপারি গাছ, নারকেল গাছ, সপেদা গাছ, আম গাছ। এ একটা সুন্দরবন এলাকার অভিনব প্রকল্প সরকার নিয়েছে কিন্তু এনজিও নেতাজি সেবা ফাউন্ডেশন এই প্রোগ্রাম একটা ছিল। দ্বিতীয় প্রোগ্রাম, এখানে কতগুলো ছেলে মেয়ে থাকে যারা সরকারিভাবে সরকারের সাহায্যের অফুরন্ত বইপত্র খাতা পায় না, কিন্তু নেতাজি সেবা ফাউন্ডেশন তাদের খাতা কলম আজকের এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে তুলে দিল। এই নেতাজি সেবা ফাউন্ডেশন তাদেরও অ্যারেঞ্জমেন্ট রেখেছে ছেলে মেয়েদের সঙ্গে আজকে রবিবারটা কাটানো, তাদের কথা শোনা, পড়াশোনার সহযোগিতা করা, আগামী দিনের অঙ্গীকারও তারা করলো। কোনো ছেলে মেয়ে কোনো জায়গা থেকে যেন ব্যতিক্রম না হয়, তাদের আঙ্গিনা, তাদের লক্ষ্য, তাদের চিন্তা ভাবনা যাতে একটা জায়গায় পৌঁছতে পারে, এই দিশা, এই আশ্বাস, এই বিশ্বাস নেতাজি সেবা ফাউন্ডেশন দিল ছাত্রছাত্রীদের। তারাও তাদের সঙ্গে থাকলো, সঙ্গে এসছেন আপনারা জানেন যে নেতাজি সেবা ফাউন্ডেশনটার শান্তনু বাবু এখানকার অন্যান্য সঙ্গীকে নিয়ে এবং সঙ্গে থাকা ডক্টরেট প্রফেসর সঞ্জয় বাবু, সঞ্জীব বাবু সহ পুলক বাবুরা, এবং সঙ্গে আমি থেকেও দেখলাম, উপলব্ধি করলাম এনাদের এই প্রচেষ্টা, এনাদের এই চেষ্টা, চাকরি জীবনের সময় বের করে নিয়ে অর্থনৈতিক নিজেদেরকে দিয়ে ফাউন্ডেশনটা 3 থেকে তিলোত্তমা করে চলেছে। অনেক কর্মসূচি নামখানা ব্লকের একেবারে ইতিহাস তৈরি করে রেখেছে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে রেজাল্ট করা, অসহায় বাবা মা কিংবা ছেলে মেয়ে পড়াতে পারছে না, তাদের পাশে এনাদের যে লক্ষ্য, চিন্তা ভাবনা ঠিক অটুট রেখেছে।
কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।